আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য আমি ধরেছি শি ও পুতিনকে, আর আমার বউ ধরেছে পোপকে, বলছে নেতানিয়াহু। এরপর জানিয়ে দিব ইহুদিবাদী ইসরায়েল বেপরোয়া আচরণ করেছে, বলছে ইরানের প্রেসিডেন্ট রাইসি। ইরানি জেনারেলকে হত্যা করার জন্য ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে। এবং জানিয়ে দেব ইরাকে পাল্টা হামলা, যুক্তরাষ্ট্রের মিলিশিয়া বাহিনীর কয়েকজন নিহতের দাবি। আরো জানিয়ে দেব খ্রিস্টান আর মুসলমানদের মধ্যে যেভাবে শুরু হয়েছিল ৩০০ বছরের ধর্মযুদ্ধ। এবং সর্বশেষ জানিয়ে দেব ট্যাঙ্কারে হামলা, যুক্তরাষ্ট্রের অভিযোগ উড়িয়ে দিল ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য আমি ধরেছি শি ও পুতিনকে, আর আমার বউ ধরেছে পোপকে, বলছে নেতানিয়াহু। বল প্রয়োগ করে ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে আটক ইসরায়েলি বন্দীদের মুক্ত করার অবস্থান থেকে পিছু হটেছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন বন্দীদের মুক্ত করার ব্যাপারে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন। এমনকি তার স্ত্রী সারা বিষয়টিতে হস্তক্ষেপ করার জন্য পোপ ফ্রান্সিসকে এগিয়ে আসার বিনীত অনুরোধ করেছেন। ইহুদিবাদী প্রধানমন্ত্রী গতকাল ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের বিশেষ অধিবেশনে দেওয়া বক্তব্যে একথা জানান। তিনি বলেন বন্দীদের মুক্ত করার জন্য প্রতিটি প্রচেষ্টা চালানো হচ্ছে, তবে এর সাফল্যের জন্য সামরিক চাপ প্রয়োজন বলে আবারও দাবি করেন তিনি। নেসেটের ওই বিশেষ অধিবেশনে গাজায় আটক ইসরায়েলি বন্দীদের পরিবারের লোকজনকে দর্শক হিসেবে উপস্থিত থাকার সুযোগ দেওয়া হয়। তাদের উপস্থিতিতে নেতানিয়াহু বলেন, আমরা যুদ্ধ বন্ধ করতে পারবো না, তবে বন্দীদের মুক্ত করার জন্য আরো সময় প্রয়োজন। এ সময় দর্শক গ্যালারি থেকে বন্দীদের একজন স্বজন চিৎকার করে বলে ওঠেন, আমরা আর সময় দিতে পারবো না। তার বক্তব্য সমর্থন করে বাকি স্বজনরা তখন দাঁড়িয়ে বলে ওঠেন, এখন এই মুহূর্তে, তারা বলেন এই মুহূর্তে বন্দীদের মুক্ত করে আনতে হবে। এ সময় চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যান ইসরায়েলি প্রধানমন্ত্রী। ভ্যাবাচাকা খেয়ে তিনি বলেন বন্দীদের মুক্ত করার ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শক্ত করে ধরেছেন। এমনকি তার স্ত্রী সারা গাজা থেকে ইসরায়েলি বন্দীদের মুক্ত করে আনতে সাহায্য করার জন্য পোপ ফ্রান্সিসকে সবিনয় অনুরোধ জানিয়েছেন। ইসরায়েলের অভ্যন্তরে পদত্যাগের জন্য প্রচন্ড চাপের মুখে থাকা নেতানিয়াহু আরো বলেন, আমরা বিজয় অর্জন না করা পর্যন্ত যুদ্ধ থামাচ্ছি না, কারণ আমাদের আর কোনো ভূমি বা অন্য কোনো পথ নেই। সূত্র পার্স টুডে। ইহুদিবাদী ইসরায়েল বেপরোয়া আচরণ করছে, বলছে ইরানের প্রেসিডেন্ট রাইসি। ইরানি জেনারেলকে হত্যা করার জন্য ইসরায়েলকে চরমভাবে মূল্য দিতে হবে। ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি হুঁশিয়ার উচ্চারণ করে বলেছেন, সিরিয়ার তার দেশের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাজিম মুসাভিকে হত্যা করার জন্য ইহুদিবাদী ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে। তিনি গত রাতে এক বার্তায় বলেন, আইআরজিসির সামরিক উপদেষ্টার হত্যাকাণ্ড অসভ্য ইসরায়েল সরকারের বেপরোয়া আচরণের আরেকটি প্রমাণ। বার্তায় জেনারেল মুসাভির শোক সন্তপ্ত পরিবারের পাশাপাশি আইআরজিসি এবং ইরানি জনগণের প্রতি শোক ও সমবেদনা জানান প্রেসিডেন্ট রাইসি। তিনি বলেন, জেনারেল কাসেম সোলাইমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত জেনারেল মুসাভি নিহত হওয়ার আগ পর্যন্ত ইসলামী মূল্যবোধ রক্ষা করার গুরু দায়িত্ব পালন করেছিলেন। সিরিয়ার রাজধানী দামেস্কের সায়েদা জয়নাব এলাকায় ইহুদিবাদী ইসরায়েলি সন্ত্রাসী সেনাদের এক বিমান হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর একজন পদস্থ কর্মকর্তা শহীদ হয়েছেন। অভিজ্ঞ সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাজি মুসাভি সিরিয়ায় সিনিয়র সামরিক উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। গতকাল জেনারেল মুসাভি ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। ওই হামলা কিভাবে হয়েছে এবং তাতে আরো কেউ হতাহত হয়েছে কিনা তা ঘোষণা করা হয়নি। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জেনারেল মুসাভির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। ওই বাহিনী এক বিবৃতিতে বলেছে, অবৈধ ও শিশু হত্যাকারী ইহুদিবাদী সরকার জেনারেল মুসাভিকে হত্যা করে একটি মারাত্মক অপরাধ করেছে। নিঃসন্দেহে এই অপরাধের জন্য দখলদার ও অসভ্য ইসরায়েল সরকারকে মূল্য দিতে হবে। আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, এ সংক্রান্ত বিস্তারিত ঘোষণা অচিরেই ইরানি জনগণকে জানিয়ে দেওয়া হবে। সূত্র পার্স টুডে।
ইরাকে পাল্টা হামলা, যুক্তরাষ্ট্রের মিলিশিয়া বাহিনীর কয়েকজন নিহতের দাবি। ড্রোন হামলায় 3 মার্কিন সেনা আহতদের জেরে ইরান সমর্থিত ইরাকের মিলিশিয়া বাহিনীগুলোর অবস্থানে পাল্টা হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন সোমবার রাতে এক বিবৃতিতে বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কাতায়েব, হিজবুল্লাহ এবং ইরাকের সহযোগী গোষ্ঠীর ব্যবহার করা বিভিন্ন লক্ষ্যে হামলার নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সেক্রেটারি জাস্টিন লয়েড বলেন, স্পষ্ট করতেই চাই, প্রেসিডেন্ট এবং আমি যুক্তরাষ্ট্র আমাদের সৈন্য এবং আমাদের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দ্বিধা করব না। ইউএস সেন্ট্রাল কমান্ড বলছে তাদের হামলাগুলো লক্ষ্যবস্তু মিলিশিয়াদের স্থাপনাগুলোকে ধ্বংস করেছে। সম্ভবত বেশ কয়েকজন কাতায়েব হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন, তবে কোনো বেসামরিক লোক মারা যায়নি বলে দাবি তাদের। সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল মাইকেল এরিক কুরিলা এক বিবৃতিতে বলেন, ইরাক ও সিরিয়ায় জোট বাহিনীর উপর হামলার জন্য সরাসরি দায়ী গোষ্ঠীদের জবাবদিহি করাতে এবং তাদের ধারাবাহিক হামলার সক্ষমতা কমাতে তারা এই হামলা চালাচ্ছেন। এর আগে ইরাকের এরবিলে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে আত্মঘাতী ড্রোন হামলা চালানো হয়। এতে 3 মার্কিন সেনা আহত হন। এদের একজন গুরুতর বলা হলেও তাদের নাম ও পরিচয় প্রকাশ করেনি পেন্টাগন। এই ঘটনার পর মার্কিন সামরিক বাহিনীকে ইরাকে হামলার নির্দেশ দেন প্রেসিডেন্ট বাইডেন। খ্রিস্টান আর মুসলমানদের মধ্যে যেভাবে শুরু হয়েছিল 300 বছরের ধর্মযুদ্ধ, 10ম শতকে খ্রিস্টান আর মুসলমানদের মধ্যে ধর্মের নামে 300 বছর ধরে যুদ্ধ চলেছিল, যে যুদ্ধে জড়িয়ে পড়েছিল পুরো ইউরোপ, এশিয়া আর আফ্রিকার বহু দেশ। 10ম শতকে জেরুজালেম সহ প্রাচীন ফিলিস্তিনের অর্থাৎ বর্তমানে ইসরায়েল, ফিলিস্তিন ও জর্ডানের অংশ এমন কিছু জায়গাকে পবিত্র ভূমি বলে মনে করা হতো, যা ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান 3 ধর্মের মানুষের কাছে ছিল তীর্থস্থান। সে সময় জেরুজালেম সহ এসব পবিত্র ভূমি ছিল মুসলমানদের নিয়ন্ত্রণে। এছাড়া স্পেন, উত্তর আফ্রিকা এবং এশিয়া মাইনরে অর্থাৎ আধুনিক তুরস্কের যে অংশটি এশিয়ায় পড়েছে ছিল মুসলমানদের আধিপত্য। জেরুজালেম শহরের নিয়ন্ত্রণ নেওয়া আর মুসলমানদের আধিপত্য ঠেকানোর উদ্দেশ্যেই মূলত শুরু হয়েছিল খ্রিস্টান আর মুসলমানদের মধ্যে ধর্মযুদ্ধ। খ্রিস্টানরা যাকে ক্রুসেড বলে বর্ণনা করেন, মুসলমানরা অনেক সময় একে জেহাদ বলে অবহিত করেছেন। পরের 300 বছর ধরে খ্রিস্টানদের ক্রুসেড চলছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ইতিহাসবিদ ডক্টর সোনিয়া নিশাত আমিন মনে করেন, ক্রুসেডের পেছনে ধর্ম ছাড়াও আরো অনেকগুলো উদ্দেশ্য ছিল। তিনি বলেছেন, ধর্মের কথা বলাও হলেও এখানে শুধু ধর্ম একমাত্র বিষয় ছিল না। 3-4 শতাব্দী ধরে যেটা চলমান ছিল তার পেছনে অনেকগুলো কারণ ছিল। খ্রিস্টান এবং মুসলমান দুটি ধর্মের মধ্যে ক্ষমতার লড়াই থেকেই ক্রুসেডের শুরু। কিন্তু ক্লেরমন্টে পোপ দ্বিতীয় আরবান যে বক্তব্য দিয়েছিলেন, যেখান থেকে ক্রুসেডের সূত্রপাত হয়, তা থেকে বোঝা যায় এর পেছনে ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা এবং অর্থনৈতিক কারণও ছিল। এর পেছনে ব্যবসা বাণিজ্য, ভূমির জন্য ক্ষমতার বিস্তার, নিজেদের সাম্রাজ্য প্রভাব ধরে রাখা অনেকগুলো কারণ ছিল। তিনি বলেছেন, মধ্যযুগে খ্রিস্টানদের কাছে জেরুজালেম শহরটি ছিল তাদের ধর্মীয় প্রেরণার প্রধান কেন্দ্র, কারণ এখানেই যীশু খ্রিস্টের মৃত্যু হয়েছিল এবং সমাহিত করা হয়েছিল। জেরুজালেম থাকা চার্চ অব দ্য হোলি সেফেলকরে শত শত বছর ধরে খ্রিস্টান তীর্থযাত্রীরা আসতেন। অন্যদিকে মুসলমানদের কাছে জেরুজালেমের তৃতীয় পবিত্র নগরী, যেখান থেকে ইসলামের নবী মুহাম্মদ বেহেশতে যাত্রা করেছিলেন বলে ইসলাম ধর্মের বিবরণে উল্লেখ করা হয়। 638 সালে আরব মুসলমানরা এই শহর ও পবিত্র এলাকা বলে বিবেচিত ভূমি দখল করে নেয়। এই শহরের ডোম অব দ্য রক এবং আল আকসা মসজিদ মুসলমানদের কাছে অন্যতম প্রধান ধর্মীয় স্থান। মুসলমানরা নিয়ন্ত্রণে নেওয়ার পরেও খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিনা বাধায় তাদের তীর্থ কেন্দ্রে আসতে পারতেন, কিন্তু প্রায় 1077 সালে সেলজুক শাসকরা তাতে কড়াকড়ি আরোপ করে। সেই সময়ে অনেক স্থানে খ্রিস্টান তীর্থযাত্রীরা হয়রানির শিকার হন বলেও খবর ছড়িয়ে পড়ে। তখন বাইজেন্টাইন সম্রাট প্রথম অ্যালেক্সিস কমনেনুসুস ভয় পেতে শুরু করেন যে সেলজুক সাম্রাজ্য তার এলাকার দিকে ছড়িয়ে পড়তে পারে এবং কনস্টান্টিনোপলের জন্য হুমকি তৈরি করতে পারে। সেটা ঠেকাতে তিনি পোপের সহায়তা চান। দ্য ক্রুসেডার্স, দি অথরিটি হিস্ট্রি অব দ্য ওয়ার ফর দ্য হোলি ল্যান্ড গ্রন্থে থমাস অ্যাসব্রিস উল্লেখ করেছেন, সম্রাটের অনুরোধের পর 1095 সালে ফ্রান্সের একটি ছোট্ট শহর ক্লেরমন্টে পোপ দ্বিতীয় আরবান ঘোষণা দেন, খ্রিস্টান ধর্ম বিপদে রয়েছে, হামলা ও আগ্রাসনের মুখে পড়েছে। যিশুর সৈনিক হিসেবে ইউরোপকে জেগে ওঠার আহ্বান জানান। ইউরোপের যোদ্ধারা যদি খ্রিস্টান ধর্মের জন্য জেরুজালেম উদ্ধারে যুদ্ধ করতে যায়, তাহলে তাদের অপরাধ ক্ষমা করে দেওয়া হবে। ফলে ইউরোপের যোদ্ধাদের পাশাপাশি বহু সাধারণ মানুষও অস্ত্র হাতে ক্রুসেডার দলে যোগ দেন। তাদের প্রতীক ছিল লাল রঙের ক্রস চিহ্ন। প্রথম ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু হয় 1996 সালে। ফ্রান্স, জার্মানি এবং ইতালি থেকে ক্রুসেডাররা পবিত্র ভূমি উদ্ধারের জন্য রওনা দেন। প্রায় 10,000 যোদ্ধা কনস্টান্টিনোপলে সমবেত হয়।
ট্যাঙ্কারে হামলা, যুক্তরাষ্ট্রের অভিযোগ উড়িয়ে দিল ইরান। ভারত মহাসাগরের রাসায়নিক একটি ট্যাঙ্কারে আঘাত এনেছে ইরান, এমন অভিযোগ এনেছিল যুক্তরাষ্ট্র। তবে সেই অভিযোগ উড়িয়ে দিল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আল জাজিরার। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সোমবার এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের অভিযোগটি প্রত্যাখ্যান করেন। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের দাবি ইরানের ছোড়া একটি ড্রোন ভারতের কাছে একটি ট্যাঙ্কারে আঘাত করেছে, এটি সম্পূর্ণ মিথ্যা। ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে জাহাজে হামলা চালানোর কারণে বৈশ্বিক বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হুতিরা বলেছে যে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। এর উদ্দেশ্য ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে বাধ্য করা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানিকে সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হয়। তিনি বলেন, আমরা এ দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করছি, এটি অর্থহীন দাবি। গাজায় ইহুদিদের অপরাধে যুক্তরাষ্ট্রের পূর্ণ মদদ ঢাকতেই এ দাবি করা হচ্ছে। পেন্টাগন বলছে, শনিবার ভারত উপকূল থেকে 200 নটিক্যাল মাইল দূর দিয়ে জাপানি মালিকানাধীন এমভি চেম প্লাটো ট্যাঙ্কারে হামলা চালানো হয়। নৌ নিরাপত্তা সংস্থা এমব্রে জানিয়েছে ট্যাঙ্কারটি ইসরায়েল অধিভুক্ত, এটি সৌদি আরব থেকে ভারতের দিকে যাচ্ছিল।